আমি তাকে বারবার ফোন করে বলতাম, বাবা তোমার এসবের মধ্যে জড়াইও না, তুমি একটু সরে দাঁড়াও। আম্মু, দেশের এই সংকটময় মুহূর্তে তুমি যদি মা হয়ে আমাকে সরে আসতে বলো, তাহলে তো দেশ কখনোই উদ্ধার হবে না। তার বন্ধু বান্ধব এবং আমাকে বা আমার বাসার সবাইকে বলতো, আম্মু রাজপথে দেখবে একদিন আমি শহীদ হব। এই কথাটা প্রায় বলতো। যে ব্যানারই হোক না কেন, যে আন্দোলনগুলো যৌক্তিক, সেখানে আমার ছেলে নিজেকে জড়িয়ে রেখেছিল। আর আমার ছেলে যেহেতু পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করত, তার সাংবাদিকতা চলাকালীন সময়ে সে কিন্তু তার এই সাংবাদিকতাটাও করেছে, পাশাপাশি তার এই আন্দোলনে নিজেকে পুরো দমে জড়িয়ে ফেলেছিল। এই জন্য আমি তাকে বারবার ফোন করে বলতাম, বাবা তোমার এসবের মধ্যে জড়াইও না, তুমি একটু সরে দাঁড়াও। আম্মু, দেশের এই সংকটময় মুহূর্তে তুমি যদি মা হয়ে আমাকে সরে আসতে বলো, তাহলে তো দেশ কখনোই উদ্ধার হবে না। তো আমার ছেলে তার মনে হয় 7-8-এ ওঠার পর থেকে সে তার বন্ধু বান্ধব এবং আমাকে বা আমার বাসার সবাইকে বলতো, আম্মু রাজপথে দেখবে একদিন আমি শহীদ হব। এই কথাটা প্রায় বলতো, ওর বন্ধু বান্ধবদেরকে বলতো। তখন আমি বলতাম যে এটা কেমন কথা বল, তুমি কি একাই বিশ্ব জয় করবে? বলে না, দেখবা একদিন রাজপথেই আমি মারা যাব। ও যে রাজপথেই এইভাবে মারা যাবে আমি কখনো কল্পনা করতে পারি। বিশ্ববিদ্যালয়ে আমাকে অনেকবার বেড়াতে নিতে আসছে। আমি বললাম, বাবা আমার সময় নাই। তখন না আমাকেও আনতে চেয়েছিল, আমি আসিনি। আর নির্মম পরিহাসেই বলবো যে আজকে আমাকে সর্বোচ্চ বিদ্যাপীঠে একটা সংগঠন ছাত্র ইউনিয়ন এখানে দাঁড়িয়ে আমি কথা বলবো, তাই ভাবছি যে আমার ছেলে মনে হয় আমার পাশে দাঁড়িয়ে আছে। এরকম অনেক বড় বড় জায়গায় যাই, তো ছেলে মারা যাবার পরে আমাকে এইভাবে যেতে হবে আমি কল্পনা করিনি। 4 মাস কিন্তু আমরাও নানান অভিযোগ করেছি। পরবর্তীতে যখন বুঝতে পারলাম থানাগুলো অচল, যখন আস্তে আস্তে এই কাজগুলো হচ্ছে সরকারের পক্ষ থেকে, এখন এই 8 মাসের মাথায় এসে একটু হলেও আমি মনে করি বিচারের যে কার্যক্রমটা সুষ্ঠুভাবেই এগিয়ে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয়। কিন্তু এই বিচার পেতে যতদূর আমার ধারণা সময় লাগবে।